একদিন একটি ছেলে যখন নিজের পেঁয়াজের খেতে যায়, খেতে গিয়ে দেখে 3টে হরিণ সেখানে বসে আছে। হয়তো তার মা তাকে ছেড়ে রেখে চলে গেছে বা তার মায়ের সঙ্গে কোনো অঘটন ঘটে গেছে। তো সে হরিণগুলোকে নিয়ে রাস্তার একটি ধারে রেখে দেয়। তখন সে লক্ষ্য করে হরিণগুলো ঠিকমতো চলতে পর্যন্ত পারে না। তখন তাদেরকে নিয়ে এসে আবার ক্ষেতের একদম সাইডে রাখে। তার কাজ করার পর 3জনকেই সে গাড়ির মধ্যে নিয়ে নেয়। কিন্তু একটি হরিণ মায়ের জন্য খুব চিৎকার করছিল। সে বুঝতে পারছিল সেই হরিণটা হয় তার মাকে খুঁজছে। তো তাকে সেই হরিণটিকে সে বাড়িতে নিয়ে এসে সেই হরিণটিকে কোলে তুলে তার মাথায় হাত বোলালো। সে বুঝতে পারলো যে হরিণগুলো খুব ভয়ে আছে। তাদেরকে ভালো করে দুধ খাওয়ালো। দুধ খাওয়ার পর তারা খুব আনন্দের সঙ্গে দুধ খেলো। দুধ খাওয়ার পর তাদেরকে সে বাড়ির একটা কোণে, তার ঘরের একদম কোণে একটা ডাইপার পেতে দিল। সেখানেই তারা শুলো এবং তাদের জন্য সুন্দর বিছানা করলো, যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং অন্য কোনো জন্তু জানোয়ার তাদের নিয়ে না যায়। কখনো কখনো সে নিজের ছোট বাচ্চার সঙ্গেও তাকে রেখে দিত। বাচ্চারা এই হরিণগুলোর সঙ্গে খুব ভালোভাবে খেলতো, খুব মজায় থাকতো তারা একসঙ্গে। কিন্তু তার চিন্তা হলো কিছুদিন পর যখন হরিণগুলো একটু বড় হয়ে গেল, তারা হাঁটতে চলতে শিখলো, তখন তাদের সে ছেড়ে দিল জঙ্গলে। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে লোকটিকে আবার জড়িয়ে ধরলো। তো লোকটি বুঝতে পারলো এই হরিণগুলো তাকে নিজের মা মনে করে এবং তাদের সঙ্গেই সবসময় থাকতে চায়। তখন লোকটি নিজের ভুল বুঝতে পেরে তাদেরকে সে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পর তাদের ঘরের পেছন দিকে একটি জায়গা তাদের জন্য রাখলো, তারা সেখানেই থাকতো। কিন্তু হরিণগুলো রোজ তার সঙ্গে দেখা করতে আসতো, তার পছন্দের খাবার হরিণগুলোকে খাওয়াতো, হরিণগুলো খেত এবং রোজ তারা এসে সেই লোকটিকে দেখে যেত এবং রাত্রেবেলা লোকটি ওই হরিণগুলোকে দেখতো। লোকটি যেরকম হরিণগুলোকে ভালোবাসতো, হরিণগুলো তাদের প্রচণ্ড ভালোবাসতো। একদিন যাদের সে বাঁচিয়েছিল সেই প্রাণীগুলো এখন নিজের পরিবারের একজন সদস্য ভাবে সেই লোকটিকে, এবং সেই লোকটিকে ছেড়ে তারা কোথাও যেতে চায় না এবং তাকে নিয়ে সবসময় থাকতে চায় এবং তার সঙ্গেই থাকতে চায়। তো আপনি যদি কোনো অবলা প্রাণীর একটু উপকার করেন এবং তাকে মন থেকে ভালোবাসেন, তারা সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকে এবং আপনাকে অনেক বেশি ভালোবাসা দেয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।